আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন বিদেশে এমন অবস্থা দাঁড়িয়েছে, মানে আগে যে মানুষ টাকা কামাইতে পারতো, মোটামুটি মোটামুটি এই মাসে 100-150 কামাইতে পারতো, এই করোনার পরে এখন এমন অবস্থা হয়েছে, এখন বহুত কঠিন প্রবাস। এমন অবস্থা বিদেশে যারা আছে পুরাতন, মানে করোনার আগে যারা আছে তারা মানে খুব কঠিন পরিস্থিতিতে আছে। মানে এখন বিদেশে কাজ কর্ম কিছুই নাই। আজকে দেখেন দালালরা সারা বাংলাদেশে ঘুরে 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 লোকদের 4 লাখ 5 লাখ করে করে কয় তুই শুধু যাই ক্যাশের টাকা গুনবি, এই গুনবি ওই গুনবি। এরা আইতেছে সুদি মুদি নিয়ে আইতেছে। এখন বিদেশে এসে দেখে কাজ পাইতেছে না, এই পাইতেছে না। বেশিরভাগ এই পরিস্থিতি সৌদি আরবের কাতার দুবাই, ভয়াবহ পরিস্থিতি। এখানে প্রবাস মানুষের চাকরি দিবে এক কথা কই আনবো, আইনা চাকরি দিতে পারতো না। ওরে কান্নাকাটি। এদিন এক সৌদি আরবের ভিডিও দেখলাম, আরে 7 লাখ টাকা নিছে, এখন চাকরি দিতে পারে না, হয়তো রোড রোডে ভিক্ষা করতেছে। তো চিন্তা করেন কি পরিস্থিতিতে দাঁড়িয়েছে প্রবাস। যারা মোটামুটি হাত কাজ জানেন তারা মোটামুটি ঠিক আছে, আর যারা তো কিছুই জানে না তাদের পরিস্থিতি বেশি ভয়াবহ। আপনারা যারা আসবেন, এখন তো আসেন নাই, এখন তো সব জায়গাতে ভিসা বন্ধ। এখন ওই ট্যুরিস্ট ভিসা কই লই যায় ভিসা লাগাই দিতেছে, উমরার ভিসা কই লই দিতেছে, ভিসা লাগাই দিতেছে, লাগাইতে লাগাইতে পারলো না, লাগাইতে শেষ। এই অবস্থা। তারা আপনারা চাই চিতে যাইবেন। এখন আগের মতন বিদেশের মজা নেই। আগে মানুষ যে হিসেবে টাকা কামাইতে পারছে, এখন এই পরিস্থিতি নেই। এখন প্রবাসের পরিস্থিতি বহুত ভয়াবহ। আপনাদের দালালে এই করবো ও করবো কইয়া নিয়ে দেখবেন যে চাকরি দিতে পারত না। প্রবাসী এরকম কষ্টের মধ্যে পড়ে গেছে। দালালা খাই টাকা পয়সা খাই এরা নিজেরা আখের গুছা ফেলাইতেছে। তারা আনবো আনি দিতে পারত না। আপনারা যারা প্রবাসে যাইতে চান, জানি শুনে যাইয়েন। বরিশালের এক লোক, মানে বিষের ব্যবসা করতে 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 মানে এমন টাকা কামাইছে, মানে ঘরে তো 2 তলা বিল্ডিং করে ফেলছে এই 1 বছরের ভিতরে। মানুষকে আইনা মানে চাকরি দিতে পারে না, খানা কামাইতেও করতে পারতেছে না, এরকম লোক আনছে। লাস্টে হেই রে ফিটে বাজারে, মানে কি হইছে কয় হেতে মানে আমাদের আনছে, আইনা আমাদের চাকরি টাকরি দিতে পারতেছে না, আমরা আরবাব খুঁজতেছি, আরবাবেরও দিতেছে না, মানে আমাদের ফটা লাগাই দিতেছে না। এখন ওরে মানুষ, মানে এক রুমের মধ্যে 7 জন 8 জন 10 জন পর্যন্ত রাখছে। এখন এদের খাবার দিতে পারতেছে না। এরা কি করে ওই মসজিদে যায় এরা এই মগরিবত নামাজের পর পর টাকা খুঁজে। এখন 1 জন দেয় 2 জন দেয়, 3 দিনের দিন পুলিশ দিয়ে ধরা দিচ্ছে এদেরকে। এখন কি যে অবস্থা, এই অবস্থা বিজেপি হয়েছে। এটা সামান্য মাত্র একটা আপনাদের নমুনা, একটা কথা বললাম। এরকম হাজার হাজার মানে আমার চোখ দেখার ঘটনা আছে, এটা তো সামান্য একটা।